বাংলাদেশে ৩১ দফা এই বাস্তবায়ন লক্ষ্যে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত জামালপুরের মুসলিমাবাদ এলাকাবাসীদের প্রতিরোধে উচ্ছেদ শীর্ষক মাদক ব্যবসায়ীরা। এই মুসলিমাবাদকে তথা ৪ নং ওয়ার্ডকে আমরা মাদক মুক্ত করব, কিন্তু আমরা বারবার ব্যর্থ হই, একটা মহলের কাছে ব্যর্থ হই। এবার আমাদের মাননীয় এই তারেক রহমানের এই উদ্যোগের ধারাবাহিকতায় মহান জাতীয় সংসদে আমাদের এই সদরের এমপি শাহ মোহাম্মদ অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন মহোদয় বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি এই মহান সংসদে উত্থাপন করেন, সেই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে একটি মাদকের দুর্বার আন্দোলন প্রত্যেক সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে প্রত্যেক অঞ্চলে প্রত্যেক সমাজে যুবক ভাইরা, তরুণ ভাইরা, মহিলা, বৃদ্ধ, পুরুষ সকলে একভাবে একযুগে এই ৬৮,০০০ গ্রাম বাংলায় নেমেছে। আমার ছেলেরা এই মাদকের জন্য আমার ছেলেটা একটু আমরা ভালো করার চেষ্টা করেছে। জন্য দোয়া করি, আল্লাহর কাছে তারেক রহমানকে দোয়া করি, সে বাংলাদেশে বেঁচে থাক, তার সন্তান, তার যতগুলি লোক আছে তারা সব ভালো থাকুক। তারেক রহমানকে আমি সালাম জানাই, কোটি সালাম জানাই তাকে। প্রচুর মুখ যেতে আওয়া যাওয়া, আমরা এদের থেকে শান্তি আছি, খুব নীরবতা আছি। আর এই সমাজের লোক যে এরকম একটা সুন্দর কাজ করব, আমাদের ধন্যবাদ তাদের দেওয়া উচিত। আজকে আমাদের এই সমাজের যে গণ্যমান্য ছেলেপেলেরা, বুদ্ধিজীবীরা যে এই মাদক গরিবের যে উদ্যোগ নিছে, আমরা তো দিন কোনো কথা বলতে পারি নাই, সাহস পাই নাই। রাইতের দিনে অত্যাচার, আজকে আমরা মুক্ত হাওয়ায় উঠতেছি। আমাদের মনে হচ্ছে কেবল জন্ম নিয়ে আসবো এই দুনিয়াতে, আমরা এই শান্তি পাইতেছি। আল্লাহ তাদের, আমি একদম বুড়া মানুষ কইতেছি, আল্লাহ তাদের দীর্ঘজীবিতা চায়। কাছে আমরা আবেদন চাই, আকুল আবেদন, মাদক মুক্তির দেশ চাই। গ্রামে যে জনগণ পদক্ষেপ নিয়েছে সেসব অনেক সুন্দরভাবে পদক্ষেপ নিয়েছে এবং কি তারা এই ভাগ কাজটা অনেক ভালো করেছে। আমাদের মাদক এই এলাকায় থাকতে পারবে না, এটাই সবচেয়ে ভালো একটা করেছে, সিদ্ধান্ত নিয়েছে। মানে বাচ্চা যাচ্ছে, আমি নিজে বাচ্চা যাচ্ছে, বাচ্চাদের দেব বন্ধুরা মাদক নিয়ে বাচ্চা দিয়ে আসে। এইখানে আমরা বৈশাখ কথা বলতে পারি নাই, মুক্ত হওয়া খেতে পারি নাই ওদের ভয়ে। সারাদিন ছেলে মানুষ, মেয়ে মানুষ আইনদের যে ব্যবসা করে নিতে আসছে, তারা 5টা ছেলে, তার বাবা কোনো কামাই করে না, তাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। তারা মেয়েরা কামাই করে, তার বউ কামাই করে, তারা বসে বসে খায়। হাজার হাজার ছেলে মানুষের জীবন নষ্ট করে বলাইছে। অনেক অনেক মা ধরে কান্না করে যে বম্বলের বাড়ি কেন উচ্ছেদ করে না। বম্বলের বাড়ির পরিবার এই এলাকাটা ধ্বংস করে বলাইলো। এরা আসছিল প্রথম বিয়ারপুর, তারপর আসছিল কাছারি পাড়া, ওন থেকে মায়ের খায় বাড়ি করছে এই মুসলিমাবাদ। তাছাড়া আমাদের এই সমাজে যুব উন্নয়নের যুবক ছেলে মেয়েরা আমরা এখন নিঃশ্বাস থাকতেছি। আর শুধু এই বাড়ি না, এখানে এই সমাজে অনেক বাড়ি আছে এই মাদকের সাথে লিপ্ত আছে, যেমন শহীদুল্লাহ, কানমুখা, ভ্যাংরা, ন্যাংরা, আমাদের এখানে মুসলিম এলাকাতে অনেকেই কুটুম্বের ব্যবসা করে, মাদক ব্যবসায়ী করে। যেখানে এখানে আছে ভম্বল, শহীদুল্লাহ, কানমুখা, ন্যাংরা, তারপর সাধনা, তাদের জন্য অনেক ছেলেরা ক্ষতি হয়েছে। উদ্যোগে মুসলিমাবাদ মাদক কমিটির যারা মাদক বিক্রেতা, ওদের বাড়ি ঘর থেকে শুরু করে সবাইকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এদের প্রতি মাদকের বিপক্ষে আমরা সবাই এই প্রতি আমাদের মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির কাছে প্রার্থীর আবেদন জানিয়ে আমরা জানাই মাদকটা জানিয়ে একদম নির্মূল করে দেব। মাদক চাই না, মাদক বিরোধী আমরা কি করতে চাই, সমস্যা করতে চাই। জাকির হোসেন, দৈনিক বিশ্ব মানচিত্র।